ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 29 অগ্রহায়ণ রবিবার 1353 সাল শ্রী ঠাকুর প্রাতে অশ্বত্থতলায় এসে বসেছেন। রবিদা, ঈশ্বরদা, বীরেন্দা, রাজেন্দা, যতীনদা প্রভৃতি অনেকেই কাছে আছেন। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, আমি অনেক ভেবে চিন্তেই 25,000 যোগ অর্ঘ্যকারী জোগাড় করার কথা বলেছি। অন্তরে বাহিরে সুনিষ্ঠ নিয়ন্ত্রণের দিকে লক্ষ্য রেখে যারা এই ব্রত আজীবন অস্থলিতভাবে পালন করে চলবে, তারা হবে সমাজের দিব্য দম্বল। তাদের দ্বারা বহু মানুষ ইষ্ট কৃষ্টির দিকে প্রভাবিত হবে। শ্রদ্ধা, উৎসর্গ, বুদ্ধি, সংযম, সেবাপ্রাণতা, নির্ভী মানত্ব, দক্ষতা ও ব্যক্তিত্ব একত্র সমাবেশে যেখানে মানুষ দেখে সেখানেই আপনি তারও মাথা নত হয়ে আসে। তাই বলি, তাড়াতাড়ি এটা করে ফেলো। এটা সফল হলে দেশ বেঁচে যাবে। দেশের মধ্যে সকলেই আছেন, তুমি, আমিও আছি। কারোর কোনো ভাবনা থাকবে না। অনেক কিছু সমস্যারই সুরাহা হবে। এই উপশমকারী চিকিৎসার কাজ হবে না, চাই অমূল্য চিকিৎসা। কতগুলি গলদ পুষে রেখে ধামাচাপা গোছের আশু কাজ চালানোর মতো যেসব সমাধান করা যায়, তাতে সমস্যাগুলি কিন্তু জট পাকিয়ে ওঠে। কাজের কাজ কিছু হয় না। শয়তানিকে স্তব্ধ করে দিতে না পারলে প্রেমবিলাসী কাজের হয় না। চৈতন্যদেব যদি ক্রোধ না দেখাতেন এবং দোষী যদি অনুতপ্ত হয়ে তার পায়ে না পড়তো, তবে ফল হতো না। হিন্দু মুসলমানকে মারে, সেও ভালো নয়। মুসলমান হিন্দুকেও মারে, সেও ভালো নয়। সত্যাক্ষয়ী যত রকম ধাঁচ, ধরন ও প্রবণতা আছে, তা নিরসন করা লাগে। তা না করে কারো অসুস্থ মনোবৃত্তি ভিত্তির কাছে যদি নতি স্বীকার করা চলে, তার শেষ নেই কোথাও। তাতে অপরেরও সর্বনাশ, নিজেদেরও সর্বনাশ। আজকাল রকম হয়েছে এমন যে হিন্দু সংহতির কথা বললেই অনেকে মনে করে যে সাম্প্রদায়িকতা প্রচার করা হচ্ছে। হিন্দু যদি তার ধর্মের ভিত্তিতে সংহত হয়, সেই সংহতি পৃথিবীর প্রত্যেকটি সম্প্রদায়ের সত্তা সম্বর্ধনে স্বার্থের পরিপোষক হবে। আর সেটা কি অবাঞ্ছনীয় কিছু? চাই প্রকৃত ধর্মের প্রতিষ্ঠা এবং অন্যায় ও অধর্ম যা তার নিরোধ ও নিরসন। আমি বলি, হিন্দু প্রকৃত হিন্দু হোক, মুসলমান প্রকৃত মুসলমান হোক, খ্রিস্টান প্রকৃত খ্রিস্টান হোক, তাহলেই গড়ে উঠবে প্রকৃত সাম্প্রদায়িক ঐক্য। কারণ ধর্মচক্ষুতে সবাই এক। তার ধর্ম কখনো এক বই দুই নয়। নিষ্ঠাহারা উদারতা, প্রবৃত্তিপরায়ণতা ও আপোসরফায় জহন্নমের পথই প্রশস্ত হবে। ধর্মের উপর না দাঁড়ালে অধর্মই প্রবল হয়ে আমাদের গলা টিপে মারতে চাইবে। আশ্রমের নবগঠিত কলেজের মনমোহিনী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্ররা অনেকেই এখানে চলে এসছে। কলেজ সম্বন্ধে কী করা হবে সেই সম্পর্কে প্রফুল্ল জানতে চাইলেন। শেষে ঠাকুর বললেন, এখান থেকে যদি কেউ না যায়, ওখানে যারা আছে তাদেরই ভালো করে পড়াও। এমনভাবে পড়াও যাতে তারা স্ট্যান্ড করতে পারে। আমার মায়ের নামের কলেজ, ওই কলেজের উপর একটা ভাবানুকম্পিতা আছে। টাটানগর থেকে আগত দাদা উদ্বাস্তুদের সাহায্যকারী সমিতিদের সমন্বয়ের কর্মকর্তাকে শেষে ঠাকুর বললেন, বিপর্যয়কে অসম্ভব করে তোলো। সবাই বেঁচে থাকুক, জীবন উপভোগ করুক। ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিতগণ এক, বার্তাবাহী। জীবন প্রীতিও এক বই দুই নয়। কেউ মরতে চায় না, তাই পারো তো মরণ ও মারণকে রোধ করে দাঁড়াও। 30 অগ্রহায়ণ সোমবার 1353 সাল সেজে ঠাকুর প্রাতে অশ্বত্থতলায় এসে বসেছেন। কেষ্টদা, সুরেন্দা, নলিনীদা, সুধীরদা প্রভৃতি কাছে আছেন। সুরেন্দা প্রশ্ন করলেন, আত্মসমর্পণ কেমনভাবে ঠিক হয়? সেজে ঠাকুর, নিজেকে সমর্পণ করো এবং আত্মসমর্পণের অধিকারী হও। যে চায় এক লহমান, তার অচ্যুত আত্মসমর্পণ হয়ে যায়। যার হয় তার কোনো লেহাজ থাকে না। কোন ফাঁকে কেমন করে হলো? মেয়ের বিয়ের পর স্বামী ঘরকে আপন করে নেয়, তার পেছনে কি কোনো কসরত থাকে? মনে একটা মেনে নেওয়া থাকে, সেই অনুযায়ী চলা বলা করা থাকে। তার ভিতর দিয়েই একটা অচ্ছেদ্য সম্বন্ধ দানা বেঁধে ওঠে। চাই অচ্যুত মনোভাব এবং অনুরাগ। তা থেকে আসে আকুতি, আকুতি থেকে আসে শক্তি, শক্তি বাস্তবায়িত হয় কর্মে। শক্তি এবং আকুতি গতিবেগ অনুযায়ী কাজের গতি এবং উৎপাদন হয়। কেশুদা একখানা ভালো উপন্যাস পড়লেন, সেই সম্বন্ধে গল্প করে শোনাচ্ছিলেন। শেষে ঠাকুর বললেন, জীবন সম্বন্ধে গভীর ব্যাপক অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি না থাকলে ভালো উপন্যাস লেখা যায় না। যে পারোপার্য বোধ ও কার্যকরণ জ্ঞান, মনোবিজ্ঞান সম্মত সূক্ষ্মদর্শিতা থাকলে লেখার ভিতর দিয়ে সমাজকে শুভে উদ্বুদ্ধ ও উদ্যুত করে তোলা যায়, তার স্ফরণই হয় না।
লেখক যদি নিজে আদর্শনিষ্ঠ সংহতিশীল জীবনচর্যায় অভ্যস্ত না হন, কোনো কাজেই নিজের ও অন্যের মনের উপর ক্রিয়া হয় এবং কোনো মানসিক ক্রিয়া কীরকম বাহ্য ক্রিয়া সৃষ্টি করে তার বাস্তব চিত্র ফুটিয়ে না তুলে যদি কতগুলি ফেনান ভাবাবেগের উচ্ছ্বাস সৃষ্টি করা যায়, তেমনতর লেখায় কিন্তু লোকের উপকার হয় না। জনসাধারণের দুর্গতি সম্বন্ধে কথা উঠল। সেজে ঠাকুর, একদল লোকের পেশাই হয়ে দাঁড়িয়েছে লোককে দুর্বিপাকে ফেলে তার সুযোগ গ্রহণ করা। ভালো মানুষই মুখোশ পরা এসব মতলববাজ আর কাঠিরা সরে দাঁড়ালে মানুষ অনেক ভালো থাকতো। নলিনীদা মহাত্মাজির নোয়াখালী পরিভ্রমণ ও শান্তি প্রচেষ্টা সম্বন্ধে আলোচনা করছিলেন। সেজে ঠাকুর বললেন, মহাত্মাজির উদ্দেশ্য ও চেষ্টা দুই ভালো, কিন্তু দুষ্ট লোকের উপর এর প্রভাব কতখানি হবে তাই ভাববার। অসৎকে দমিয়ে শাসিত, নিয়ন্ত্রিত ও নিরস্ত করবার মতো শক্তি যদি আমরা আয়ত্ত করতে না পারি, তবে শুধু প্রীতিকথায় সবার মনের পরিবর্তন হয়ে যাবে এমনতর আশা করা বৃথা। আবার শক্তি আছে প্রীতি নেই, তাতেও হবে না। শক্তির পিছনে মঙ্গল বুদ্ধি না থাকলে অযথা লোকপীড়ন হতে পারে। বুদ্ধি থাকবে অপ্রয়োজনীয় একটা পোকামাকড় বা টিকটিকিও যেন আহত বা নিহত না হয়। কিন্তু অন্যকে বিপন্ন ও বিধ্বস্ত করবার লালসা যাদের উদগ্র, তারা যেন এইটুকু বোঝে যে এমনতর কিছু করতে গেলে সমাজের জাগ্রত ন্যায়দণ্ড তাদের রেহাই দেবে না। সম্প্রদায় নির্বিশেষে সারা দেশের মধ্যে সৎ সংহতি বাড়াতে হবে। সেই সংহতির কাজ হবে দুষ্টের দমন ও শিষ্টের পালন। আমি বলি, দুঃখকে বাস্তবে অসম্ভব করে তোলো। এর জন্য চাই মানুষ, চাই অর্থ, চাই সংগঠন। যোগ্য অর্ঘ্যের লক্ষ্যে উপনীত হতে পারলে অনেক কাজই সহজ হয়ে উঠবে। একটু থেমে শেষে ঠাকুর আফসোসের সুরে বললেন, কতজনে আপনারা আসলেন? বিদ্বান, বুদ্ধিমান, করিতকর্মা লোক, কিন্তু কই কেউ তো আপনারা বললেন না ঠাকুর কোনো ভাবনা নেই, আমরা করেই ফেলবো তাড়াতাড়ি। মুর্শিদাবাদে গোয়ালা যেমন বলে গেল, তেমন তো কেউ বললেন না আপনারা? আপনাদের অনেক হিসেব, অনেক বিচার বিবেচনা, অনেক করণীয়, অনেক পিছটান। এমন বিচ্ছন্ন মনা হলে কিন্তু পোশাকে আলাপ আলোচনা করা ছাড়া কাজের কাজ কিছু করে ওঠা মুশকিল। সুরেন্দা, আমাদের অনেক ইচ্ছা থাকলেও পারি না। পরিবার পোষণের জন্য অর্থ উপার্জনের প্রয়োজনের কথা ভাবি। সেজে ঠাকুর হাতছানি দিয়ে উদ্যত কণ্ঠে বললেন, আমার সঙ্গে এসো, আমি তোমাদের মানুষের জেলে করে দেব। তাতে যে টাকা হয় সেই টাকার তুলনা হয় না। অল্প বেশি যাই আসুক, তার প্রতিটি কণা শ্রদ্ধা মাখানো পূর্ত অর্ঘ্য বিশেষ। ওতে খুদে কুড়ো যা জোটে তাই খেয়ে জীবনদীপ্ত হয়ে ওঠে। আমাকে দেখলেই হয়, আমাকে মানুষ যা দেয় স্ততস্বেচ্ছভাবে প্রাণের টানে দেয়। চোর ডাকাতও যদি দেয়, সেও হৃদয় দিয়ে দেয় আর বলে, আমার যেন আর গহিত কর্ম করা না লাগে। এই দেওয়ার পথে তার অপকর্মের পর্যন্ত নিরসন হয়। আমাকে যা দেয় তাতে আমার হেউডেউ হয়ে যায়। আরও কতজন খেয়ে বাঁচে? আমি তো নাঙ্গা সন্ন্যাসী না, সংসারী মানুষ, বালবাচ্চা নাতিপুতি সব আছে। পরমপিতার সেবায় যদি লাগেন, পরমপিতার দয়ায় আমাকে যেমন লোকে দেয়, আপনাদেরও তেমনি কত দেবে। অবশ্য প্রলোভন ভালো নয়, নামতে হলে নামতে হয় সব অবস্থার জন্য রাজি থেকে। প্রত্যাশা শূন্যতা পরমপিতার দয়ায় আমাদের পথ উন্মুক্ত করে দেয়। আমরাই তো আমাদের লোভাতুর চালচলন দিয়ে, সেবা বিমুখতা দিয়ে, স্বার্থপরতা দিয়ে রুদ্ধ করে রাখি আগমের পথ। কেষ্টদা, আমাদের খেয়াল থাকে না যে কোনটা মুখ্য এবং কোনটা গৌণ কর্ম। সেজে ঠাকুর, প্রধান কাজ হলো এমন একটা অভিন্ন মঞ্চ সৃষ্টি করা যেখানে সব ধরনের মানুষ তাদের বৈশিষ্ট্য ও সত্তা সম্বর্ধনের প্রয়োজনের আপূরণের ভিতর দিয়ে মিলিত হতে পারবে। আমাদের দীক্ষাটা এমন জিনিস যে কাউকে ভালো কিছুই ত্যাগ করতে হয় না। সৎ অনুশীলনে যাতে আরও পুষ্টি প্রবর্ধনা হয় তারই জন্যই এই দীক্ষা। এর ভিতর দিয়ে সংহতি, শক্তি, পারস্পরিকতা, অমঙ্গল নিরোধ, পরাক্রম, প্রস্তুতি যে কী পরিমাণে বেড়ে যেতে পারে তা যত করবেন তত ঠিক পাবেন। শুধু দীক্ষা দিলে হবে না, প্রত্যেকটি দীক্ষিতের পেছনে লেগে থেকে তাকে তৈরি করে তুলতে হবে যাতে সে খাঁকতিগুলি পরিপূরণ করে দক্ষতায় দৃঢ় হয়ে দাঁড়াতে পারে। ক্রমাগত বাস্তব ধাক্কা দিতে থাকুন। করা কম, কথার বহর বেশি, তাতে কিন্তু মানুষ ঢিলে হয়ে পড়ে। নলিনীদা, বহু বিশিষ্ট লোককে দেখা যায় শ্রদ্ধার সঙ্গে তারা কিছু ধরতে বা করতে চায় না। সেজে ঠাকুর, যাদের ধরন ও করণ সৃষ্ট নয় তাদের বিশিষ্ট অক্ষয় আখ্যায়িত করা বৃথা। তারা তথাকথিত হোমরা চোমরা হতে পারে কিন্তু প্রকৃত বিশিষ্ট নয়। যারা শ্রদ্ধাহারা তারা সত্যি নিঃসম্বল। কাজ নাই সখী, তাদের লইয়া বাহিরে থাকুক তারা। তাই বলে ওদের কাছে যাবেন না তা বলছি না, ওদের বাঁচাবার জন্যই ওদের কাছে যেতে হবে। তা তারা হোমরা চোমরাই হোক বা চুনোপুটিই হোক, তবে শ্রদ্ধাহীন মানুষের কাছ থেকে বেশি কিছু আশা করবেন না। একটু থেমে সস্নেহে বললেন, নলিনীদা,
আপনি লোকের ভালো করতে গিয়ে জীবনের বিপর্যয় কম বরণ করেননি। তার বহু ভাগের এক ভাগ হলে অনেক কাজ হয়ে যায়। যদি নিষ্ঠা সহকারে এই কাজ নিয়ে লেগে থাকেন, আমি যে করব এমন কৃতিত্বাভিমান আমার নেই। আমার কথা হলো, মানুষগুলি বিপন্ন হতে দেবেন না, মরতে দেবেন না। আমার কথাগুলি ভালো লাগলে আমার উদ্দেশ্য নিয়ে লোকের মধ্যে যে কাজ করেন, না হয় আমার উদ্দেশ্য পূরণের আমাকে যতটা যা পারেন সাহায্য করেন, না হয় যেমন চলিতেছেন তেমন চলেন। তবে এটা মনে রাখবেন, গন্তব্য যদি ঠিক না থাকে, হন্তদন্ত হয়ে যতই ছুটোছুটি করেন তা কোনো কাজে লাগবে না। যতদিন মোহ থাকবে ততদিন মনে করবেন খুব করছি, কিন্তু যখন খতিয়ে দেখবার মতো মনের অবস্থা হবে, তখন দেখবেন নিজেকে অযথা হয়রান করা ছাড়া আর কিছুই করেননি। কারো সত্তা পায়নি কিছু আপনাকেও দিয়ে। সেবা কার্য সম্বন্ধে কথা উঠল। শ্রীজি ঠাকুর সেই প্রসঙ্গে বললেন, সেবা এমন করে দিতে হয় যাতে মানুষ তার আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, সামর্থ্য না হারায়। দৈনন্দিন জীবনে পরিবেশের জন্য করা, পরিবেশকে দেওয়া, এটা ছিল প্রতিটি আর্য সন্তানের ধর্মজীবনের অঙ্গীভূত। এই দেওয়ার মধ্যে কিন্তু কোনো দয়ার বাহাদুরি ছিল না, ছিল শ্রদ্ধাপুত আগ্রহ, আপ্যায়না। তাতে দাতা ও গ্রহীতার কারোর মনে হীনমন্যতার ঠাঁই পেত না। পারস্পরিকতার ফলে সমাজের কেউ কখনো নিজেকে অসহায় মনে করত না। সমাজ ব্যবস্থার মধ্যেই ছিল একটা স্ততফূর্ত সাহায্যের ব্যবস্থা। সে ধরনই আমাদের ভেঙে গেছে। তাতে কিন্তু আমরা প্রতি পদেই ঠকেছি। নবীন সেন লিখেছেন, ফেলিয়া সে রত্ন হায়, কে ঘরে ফিরিয়া যায়, বিনিময়ে অঙ্গ মাটি মাখিয়া প্রচুর। আমাদেরও হয়েছে সেই অবস্থা। আর্য কৃষ্টি হল কৃষ্টিসমূহের মধ্যে উল্লেখযোগ্য কৃষ্টি সংহত অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞা। মানুষের জীবনের পক্ষে এই শুভকারিতা ও উপযোগিতা যে কতখানি তা এখনও আমরা বুঝিনি। কিন্তু সত্তা পোষণে অভ্রান্ত পন্থা থেকেই যতই বিচ্যুত ঘটবে, ততই আমরা বেঘরে পড়ে যাব। সমস্যার পর সমস্যা সৃষ্টি হবে, কিন্তু তার কোনো সমাধান পাবে না। গোলায় গরদ না সেরে এক পেশে সমাধান আনতে গিয়ে আরও নতুন নতুন সমস্যা সৃষ্টি করে তুলব। অনেকে ঘা গুঁতো খেয়ে, অনেক হয়রানি সয়ে চরম বিধ্বস্তির পর হয়তো শুভবুদ্ধির উদয় হবে। তখন বলবো, মন ফিরে চল আপন ঘরে। আপন ঘরে বলতে আমি বুঝি ধর্ম, ইষ্ট, কৃষ্টি, বৈশিষ্ট্য ও ঐতিহ্যের ইন্দ্রপুরী, যেখানে সগৌরবে স্বচ্ছন্দে বসবাস করা যায় অনন্তকাল, অন্তহীন বিবর্ধনের পথে। নলিনীদা, অনেকে বর্ণাশ্রমটাকে সেকালে মনে করে। শ্রীজি ঠাকুর, বিজ্ঞানের মধ্যে সেকালে একেলে বলে কিছু নেই। সত্য সত্যই, তথ্য তথ্যই, তা আপনি আমি মানি না মানি। বর্ণ মানে বিভিন্ন প্রকারের সমজাতীয় সংস্কারের বিভাগ। বর্ণানু সহজাত সংস্কার অনুযায়ী বৃত্তি নির্বাচনের ব্যবস্থা না হলে বেকারত্ব থেকে মুক্তি নেই। বৈজ্ঞানিকভাবে পৃথিবীর সর্বত্র বর্ণাশ্রম প্রবর্তন করতে হবে। তবেই দলীয় রাজনীতি, জাতিগত গোলমাল, ধনিক শ্রমিক সমস্যা, নানা বাদ দ্বন্দ্ব, দারিদ্র্য, অযোগ্যতা, অসমীচীন প্রতিযোগিতা, বেকারত্ব, ব্যক্তিত্ব, রাষ্ট্রদাসত্ব ও ব্যক্তি স্বাতন্ত্র্যের অপলাপ ইত্যাদি ব্যাপারে সুরাহা হয়ে উঠবে। ঋষি আনুগত্য, সুশিক্ষা, সুবিবাহ, বর্ণাশ্রম যদি সর্বত্র ভালো করে প্রতিষ্ঠা করা যায়, তাহলে দুনিয়া ধীরে ধীরে স্বর্গে পরিণত হয়ে উঠবে। সর্বকালের জন্য বিহিত বিধান হলো এই, আপনারা ডাইনে বায়ে সর্বত্র ভাবধারাগুলি চালিয়ে দিন। আপনাদের প্রত্যয় থাকলে বাধা দেওয়ার মতো কোনো পাহাড় থাকবে না। নোয়াখালী দাঙ্গা বিধ্বস্তি একজন উদ্বাস্ত দেওঘর ধর্মশালা থেকে এসে জানালেন, ঠাকুর আমি বড় বিপদে পড়েছি। সেজে ঠাকুর সস্নেহে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? উক্ত ভদ্রলোক, নোয়াখালীতে গোলমালের পর আমি পরিবারবর্গ সহ এসে কলকাতার কাছাকাছি হিন্দু মহাসভায় পরিচালিত একটি আশ্রয় শিবিরে আশ্রয় নিই। আমার সঙ্গে আমার 3টি বয়স্থা মেয়ে আছে, তাদের নিয়েই আমার ভাবনা বেশি। এক ভদ্রলোক আমাদের প্রতি খুব সহানুভূতি দেখিয়ে মাঝে মাঝে সাহায্য করেন। তিনি একদিন বলেন, এইভাবে কতদিন থাকবেন? আমার সঙ্গে বিহারে গেলে সেখানে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেব। আমি অগ্রপশ্চাৎ বিবেচনা না করে আশ্রয় শিবির ছেড়ে পরিবারবর্গসহ তার সঙ্গে চলে আসি এখানে। একটা লোকটাও আমাদের ধর্মশালায় এনে ওঠায়। এখন দেখেছি লোকটা মাতাল ও দুশ্চরিত্র, তার মতলব ভালো নয়। এখন আমি একুল ওকুল দুকুল হারাই। ওর খপ্পর থেকে বের হতে না পারলে আমার মান ইজ্জত সব যায়। যা রক্ষা করার জন্য বাড়িঘর ছেড়ে পালিয়েছি। আপনি যদি আমাদের কলকাতা যাওয়ার পাথেইটা দয়া করে দেন, তাহলে কলকাতায় ফিরে যেতে পারি। সেজে ঠাকুর, যার অন্যায় যেমন গুরুতর, তেমনি অন্যায়ও নিতান্ত কম নয়। তোমার লোভের দরুন লোকটাকে আগে চিনতে পারেননি। তার বিচার বিবেচনা না করেই একজনের কথায় ছট করে বউ ছাওয়াল মেয়ে নিয়ে একসঙ্গে চলে আসা, এটা কি একটা বুদ্ধির কাজ? ফলকথা বুদ্ধি থাকলেও সে বুদ্ধি কোনো কাজে লাগে না যদি প্রবৃত্তি অভিভূতি পেয়ে বসে আমাদের। তোমাদের কলকাতায় ফিরে যাওয়ার পাথেও ব্যবস্থা হয়তো পরমপিতার দয়া হয়ে যাবে।
কিন্তু নিজের নিবুদ্ধিতা, যেগুলি অন্যায়, সেগুলি যদি না শোধরাও তবে বারবার বিপদে পড়বে। অন্যায় আনে ব্যর্থতা, নিজেও অপরেও, এতে অপরেরও দূষিত হয়। এই শৃঙ্খল বেড়েই চলে, সমাজ ঘুণে ধরা হয়ে যায়। এরপর শেষে ঠাকুর ভদ্রলোকের পাথের জন্য কয়েকজনকে 10 টাকা করে দিতে বললেন। সবাই তখন তখন টাকা সংগ্রহ বেরিয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই সবাই টাকা নিয়ে আসলেন এবং ভদ্রলোককে টাকা দিয়ে দেওয়া হলো। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়।